রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এসে নারী নেতৃত্ব কিন্তু অনেক কমে গেছে, যেটা কিন্তু একটা অ্যালার্মিং কথা আমাদের জন্য। কারণ এই সময়ে এসে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রায় 40% নারী শিক্ষার্থী সকলেই রাজনৈতিক সচেতন, এবং তাও তারা নেতৃত্ব দেওয়ার ঝুঁকিটা নিতে চাচ্ছে না এই সাইবার বুলিং এর জন্য। সাইবার বুলিং এর সেখানে আমরা আসলে নিজেদেরকে নিরাপদ মনে করতে পারছি না। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বারবার বলে এসেছি, তারা যদি অনেক আগে থেকে কোনো ইফেক্টিভ পদক্ষেপ নিত, তাহলে কিন্তু আমরা এই রাকসুতে নারীদের আরো অনেক বেশি অংশগ্রহণ দেখতাম, সেটা আরো বেশি প্রতিযোগিতামূলক অংশগ্রহণমূলক হতো। কিন্তু আফসোস এখানে সেটা হচ্ছে না। এবং এখন যখন রাকসু চলছে, আমরা জানি একটা কমিটি আছে, তবুও আমরা যারা প্রার্থী আছি কোনো দল মত ঊর্ধ্বে গিয়ে যারা স্বতন্ত্র প্রার্থী তাদেরকেও কিন্তু বিভিন্নভাবে ফ্ল্যাট শেমিং, বডি শেমিং করা হচ্ছে এবং বিভিন্ন কথা শোনানো হচ্ছে। নির্বাচনের একটা সময় কিন্তু আমরা নিজেরা সবসময় মানসিক একটা প্রেসারে থাকি, কিভাবে কাজ করব, কোনটা করলে ভালো হবে। তারপরে যখন দিন শেষে যে আমরা ফেসবুকটা বা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে যখন এ ধরনের কথাগুলো দেখি, আমাদেরকে একটু মানসিক ভাবে অনেকটাই ভেঙে দেয়, যার কারণে কিন্তু আমরা হয়তো পরের দিন কাজ করার সেই উৎসাহটা হারিয়ে ফেলি। কিন্তু এটা যদি একটু ইফেক্টিভ হতো, আমরা হয়তো আরো পুরো দমে আমাদের কাজটা আরো ভালোভাবে চালিয়ে যেতে পারতাম। তবে আমি এখনো আশাবাদী যে এখনো সময় শেষ হয়নি, আমরা যাতে নারীরা সামনে আর এগুলো ফেস না করি। দলমত ঊর্ধ্বে গিয়ে আমরা সকল নারী যেন ভালোভাবে কাজ করতে পারি, নারী পুরুষ দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবার একটা সহাবস্থান থাকে, সকলের জন্য একটা সমতার ক্যাম্পাস থাকে, সকলে